সো আমরা হয়তো বা এক্সপেক্ট করছিলাম যে পর্তুগালের মিডফিল্ড হয়তো বা ক্রোয়েশিয়ার মিডফিল্ডকে অনেক বেশি ডমিনেট করতে পারবে, আমরা কিন্তু সেটা দেখলাম না। এইটা আমার কাছে একটু কষ্টকর বলেই মনে হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ সোলি বিকজ অফ দেয়ার কোচ রবার্তো মার্তিনেজ। আমার কাছে এখনো মনে হচ্ছে যে উনি রাউন্ড অফ 16-এ চলে গেলেও উনি ঠিক ভালো মতো জানেন না তার মিডফিল্ডকে কিভাবে ইউজ করতে হবে। ব্রুনো ফার্নান্দেসকে কেমনে ইউজ করতে হবে উনি জানেন না। জাও নেভেস, ভিতিনিয়া, প্লিথোরা অফ মিডফিল্ডার্স, অ্যান্ড হি ইজ ক্লুলেস অ্যাবাউট হিজ মিডফিল্ড। আজকে যেরকম একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমার কাছে খুবই আশ্চর্য লাগলো। হয়তো পর্তুগাল জিতেছে দেখে এই জিনিসটা নিয়ে অনেক বেশি কথা হয়তো বা হবে না, বা হলেও জিনিসটাকে হয়তো বা একটা পজিটিভলি দেখা হবে। আজকে ক্রিস্টিয়ানো রোনালদোকে কাইন্ড অফ খেলানো হইলো একটা ফলস নাইন একটা রোলে। এই জিনিসটা আমি 2026 সালে এসে দেখব আমি এক্সপেক্ট করি নাই। আসলে আমরা ক্রিস্টিয়ানোকে অনেকগুলা রোলেই কিন্তু দেখেছি, রাইট মিডফিল্ডার, লেফট মিডফিল্ডার, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, স্ট্রাইকার, নাম্বার 9, এভরিথিং, বাট নেভার আ ফলস নাইন। ফলস নাইন ওয়াজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ মেসি, হিজ গ্রেট আর্চ নেমেসিস। কিন্তু আজকে আমরা দেখলাম রবার্টো মার্তিনেজের কি চিন্তা হইলো আমি জানি না আসলে ভাই। এই 2026-এ এসে রোনালদো এমনিতেও কিন্তু অনেক বেশি লিমিটেড একজন খেলোয়াড় হয়ে গিয়েছেন। সো তাকে অত বেশি ট্যাকটিক্যাল বার্ডেন দেওয়ার অর্থ কি হলো? আমরা দেখলাম যে সামনে খেলছিলেন ক্রিস্টিয়ানো, তার পেছনে সাপোর্ট স্ট্রাইকারের জায়গায় খেলছিলেন ব্রুনো ফার্নান্ডেজ। তো খেলা যখন স্টার্ট হলো, ক্রিস্টিয়ানোকে বলা হচ্ছিল যে তুমি একটু ড্রব্যাক করো, সামনে যে স্পেসটা আছে ওইটা যেন পেছন থেকে এক্সপ্লয়েট করে ফার্নান্ডেজ। This is not how you use either of Cristiano Ronaldo or Bruno ফার্নান্দেস। আসলে আমি জানি না, অ্যান্ড এইটা করার কারণে যে হয়েছে যে পর্তুগালের মিডফিল্ডও অনেক বেশি ডিসব্যালেন্সড হয়ে গিয়েছে। কিন্তু পর্তুগালের মিডফিল্ডের এগেনস্টে স্পেশালি আজকে তো মানে লুকা মডরিচের শেষ ম্যাচ হয়ে গেল দেখে অনেকে মানে দেখলাম একটু কষ্ট পাচ্ছেন, এবং সেটা পাওয়াটাই স্বাভাবিক। বাট আমার কাছে মনে হয় আরেকজন মিডফিল্ডারের নাম এখানে বলা অবশ্যই উচিত। খুব সম্ভবত তিনিও আজকে শেষ ম্যাচ খেলে ফেললেন বিশ্বকাপে, অ্যান্ড দ্যাট ইজ মাতেও কোভাসিচ। এত দুর্দান্ত খেলেছেন আজকে পুরো ম্যাচে, স্পেশালি সেকেন্ড হাফে তিনি যেভাবে একাই পর্তুগালের মিডফিল্ডকে ডমিনেট করলেন, ভিতিনিয়া থেকে শুরু করে জাও নেভেস, ব্রুনো ফার্নান্ডেস, কারোর কিন্তু তাকে ঠেকানোর সামর্থ্য ছিল না। সেটা পাসিং এর ক্ষেত্রে হোক, বল ক্যারিং এর ক্ষেত্রে হোক, সামনে গিয়ে কোনো কিছু একটা ক্রিয়েট করার ক্ষেত্রে হোক, শুট করার ক্ষেত্রে হোক, হি ওয়াজ এভরিওয়্যার। সো এই জিনিসটা অনেক স্যাড যে মাতেও কোভাচিচের মতো, সেও কিন্তু বয়স্ক খেলোয়াড়, কোভাসিচ, মডরিচ এই বয়সে এসেও যদি পর্তুগালের ইনফর্ম একটা মিডফিল্ডের সাথে এভাবে ছেলে খেলা করে, তাহলে কিন্তু আমার মনে হয় সামনের রাউন্ডের আগে পর্তুগালের একটা অনেক বড় চিন্তার একটা সাবজেক্ট কিন্তু রয়েছে। যে জিনিসটা বললাম, ক্রিস্টিয়ানো ইজ নেভার আ ফলস নাইন, ডোন্ট এভার এক্সপেরিমেন্ট দ্যাট, ইট লুকস অড। সেও কিন্তু নামতে পারতেছে না। ফলস নাইনে একটা মানুষকে কখন খেলায়? যার মানে বল পায় অনেক বেশি দক্ষতা আছে। ক্রিস্টিয়ানোর এই 41 বছর বয়সে এসে বল পায় ওরকম দক্ষতা নাই, এটা সেও জানে। সো তাকে এত ট্যাকটিক্যাল বার্ডেন দেওয়ার কোনো দরকার নাই। ব্রুনো ফার্নান্ডেজ ইজ দ্য প্রাইমারি ক্রিয়েটার, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রিয়েটার অফ ইউর টিম, সো ইউজ হিম ইন দ্যাট ওয়ে। এইভাবে যে খেলোয়াড় যেই রোলের না, তাকে সেভাবে খেলানোর কোনো অর্থ নাই। এবং এইরকম যদি চলতে থাকে, আই হার্ডলি ডাউট পর্তুগাল এর থেকে বেশি আগাইতে পারবে আসলে।